রাত্রির আর ভোরের দিকে বৃষ্টির পর এখনও আকাশ মেঘলা, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। মিস্টার বিশ্বাসের শরীরটা সকাল থেকে খুবই খারাপ, বলছে মাথা ঘুরছে চারপাশ। আমাকে অনেক পরে ডেকেছে, প্রথমবার ডেকেছে আমি ফোনটা কেটে দিয়েছি, আমি ভেবেছি আমি উঠে গেছি আবার কেন ডাকছে। সেকেন্ডবারে ফোন করে বলছে নিচে এসো তাড়াতাড়ি, আমার খুব মাথাটা ঘুরছে। তো যাওয়ার পরে দেখছি পরপর দুবার বমি করলো। এবার সৌর্য তো স্কুলে না গিয়ে থাকবে না, সৌর্য স্কুলে যাবেই, মানে ছোটোবেলায় যেরকম হয় আর কি, এই টিফিন ওই টিফিন, আজকে যেতেই হবে। দীপকে ডাকলাম, দীপ এখন ওর বাবার কাছে আছে, আমি ঝটপট দিয়ে বাড়িতে ফিরি। দীপকেও আজকে স্কুলে যেতে হবে, কিন্তু দীপ একটু পরে বেরোয় যেহেতু, সৌর্যকে আমি দিয়ে ফিরি। একেবারে টোটো করে চলে যাব, সৌর্যকে ঢুকিয়ে দিয়ে আমি ফিরবো। এই সকালবেলায় নাকি টোটো পাওয়ার মুশকিল হয়, দেখা যাক। আগে তো এই সময় ভালোই পাওয়া যেত। শুধুমাত্র সৌর্যের চাপে পড়েই আজকে যাচ্ছি, নইলে আজকে আমি সৌর্যকে স্কুলে পাঠানো তো দূরের কথা, কোনো জায়গাতেই পাঠাতাম না। আজকে মন মেজাজ কোনোটাই ভালো নেই, কিন্তু ওই বাচ্চাদের কাছে আর কোনো কিছুই এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা বন্ধু বান্ধব। এই ঠেলাতে পড়েই আজকে যাচ্ছি, মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে আছে। বারংবার 2022 সালের স্মৃতি মনে ভিড় করে আছে। সেই বাবু বারবার বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে বেরিয়ে বমি করছে বেসিনে, তারপর আবার এসে শুচ্ছে, আবার বাথরুমে যাচ্ছে। মিস্টার বিশ্বাসকে দেখে এত বাবুর কথা মনে পড়ছিল যে বলাই বাহুল্য। বারবার মনে হচ্ছিল কিছু খারাপ হতে যাচ্ছে না তো। আর ঠিক তখনই আমার টোটোর মধ্যে বজরংবলী দাদার হনুমান চালিসা চলছে। হঠাৎ করেই মনের জোর শতগুণ বেড়ে গেল। এই ক্লিপটাতেও ছিল, কিন্তু এটাতে অতটা ভালো বুঝতে পারবে না যতটা নেক্সট ক্লিপে। আমি দেখেছি জানো, আমার মন যখনই খুব দুর্বল হয়ে আসে, আশেপাশে কোথাও না কোথাও এটা হয়। বড় আর কি প্রমাণ দেবো বলো, আমার জীবনের প্রত্যেকটা সংকটের মুহূর্তে, বিপদের মুহূর্তে, চিন্তার মুহূর্তে বজরংবলী দাদা আমার পাশে থাকে। এর থেকে বড় প্রমাণ তো হয় না, তিনি এখনো আছেন, উনি চিরঞ্জীবী। মিস্টার বিশ্বাস রেস্ট নিচ্ছেন, মানে ঘুমোচ্ছেন। আমি আর ডাকলাম না, লাইটটা নিভিয়ে দিলাম। এ আবার লাইট জ্বালিয়ে ঘুমায় এখনো। বাবা কি বৃষ্টি হচ্ছে। বড়টাকে জিজ্ঞাসা করলাম যাবে কি স্কুলে, বলছে দেখি সবাইকে জিজ্ঞাসা করে, সবাই গেলে প্র্যাকটিক্যালটা হবে, সবাই না গেলে তো প্র্যাকটিক্যালটা হবে না। ওদের আজকে আবার জবা ফুল নিয়ে যেতে বলেছে। বললাম ছাদে গিয়ে দেখ, এখন কড়ি অবস্থায় হয়তো জবা ফুল থাকবে, নিয়ে গিয়ে রাখলে আস্তে আস্তে ফুটে যাবে বেলা বাড়ার সাথে সাথে। আর যদি না থাকে কড়ি তাহলে কিনে নিয়ে যেতে হবে। বৃষ্টি হচ্ছে বাপরে বাপ, একেবারে আষাঢ়ের প্রথম দিন থেকেই শুরু করে দিল বলো, আষাঢ়স্য প্রথম দিবসে। 9টা বাজে, এখন আকাশ বেশ ভালোই পরিষ্কার। এইরকম 10:30 অবধি থাকলে হয়, ঠিক বাচ্চা দেওয়া নেওয়ার সময় যদি বৃষ্টি হয় না অসুবিধা হয়ে যায়। এখন অবধি কোনো বৃষ্টির সেরম ব্যাপার নেই, বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশ। একটু তো ঝিরঝির করে হলে অতটা গায়ে লাগে না, কিন্তু যেভাবে আমাদের লুটেছে এই 2 দিন, আজকে তো এখনই 50 টাকা খরচা হয়ে গেল, কালকেও ওরকম, কালকেও 50, 60, 70, 80 টাকা খরচা হয়েছে শুধুমাত্র সূর্যের যাতায়াতে। এই সব দিনে টোটোওয়ালাগুলো 30 টাকার কমে যায়ও না, আর খুব সমস্যা হয়ে যায়। 30 টাকা দিয়ে যাওয়া, আবার একা ফেরা 20 টাকা, 50 টাকা, আবার এদিকে যাওয়ার সময় ওদিকে একদম ফেরার সময় 30 টাকা, 70, 80 টাকা। সব ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। উঠলে একটু লিকার চা বিস্কিট দিয়ে প্রেশারের ওষুধটা খেতে বলতে হতে পারে। গ্যাস অম্বলের ওষুধটা খেলো, তবে তো বমি হয়ে গেল, ওটা তো উঠেই গেছে। দেখা যাক, আজকে একটু হালকা পাতলার উপর খাওয়াবো, তাই জন্য একটু লাউ নিয়েছি, একটু লাউ করবো। ওর লাউ, ডাল আর মাছের ঝোল, এই দিয়েই ওর খাওয়া দাওয়া হবে। এত ভাজাভুজি খায় না, মানে আর বলার কথা না। ভাজাভুজি যদি না করি মুঠো মুঠো চানাচুর খায়। এইসব লোকেদের কি করে গ্যাস অম্বল কমবে? সকলে তো আর আমার মতো কপাল করে জন্মায়নি যে 42 বছর বয়সে এমন অপারেশন করে দিল, মাটন বিরিয়ানি খেয়ে 2.5 ঘন্টার মধ্যে খিদে পেয়ে যায়। মানে পেটের ভেতরে না সব রিনিউ হয়ে গেছে হার্নিয়া অপারেশন করে। এখন একদম একটা জিনিস দেখাবো তোমাকে, তারা দেখতে পাচ্ছ কিছু?
মাটা ঘুমোচ্ছে আর ও এখান দিয়ে মুন্ডি বার করেছে, এখান দিয়েই যাতায়াত করে। আমাদের ওই দিকের রাস্তা এই দিকের রাস্তা বন্ধ করে কোনো লাভ নেই, যদি না এইখানটা নিচটা কিছু দিয়ে আটকাতে পারি। অবস্থা দেখো, দুটো মনে হয় লাফ মেরে মায়ের কাছে উঠতে গেছিলো, গিয়ে বালতির মধ্যে পড়ে গেছে। আমারটা আর জুম হচ্ছে না ক্যামেরাটা। একটা উঠেছে, আরেকটা আছে ভেতরে। এইটা একটু বোকা, সাদা কালোটা খুব চালাক। 8-9 বছরের মতো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভেতরে, হ্যাঁ হ্যাঁ ভেতরে আসো। এগুলো সবই পেস্টিং এর তো না? সবই পেস্টিং। বড়দের আছে পেস্টিং যে সেলাই করা। বড়দের নাই, বাচ্চাদেরই লাগবে। ভালো জিনিস তখন কমানো। না না একটু ভালো, আমি আপনাকে দেখাচ্ছি একটু কমাবো। হ্যাঁ 10 বছর বলুন লাগবে না, এইগুলোই ভালো। এইটার কিরকম দাম? 550 টাকা। হ্যাঁ মাল ভালো দিদি। তুমি আমার বাবার নাম হচ্ছে না রঞ্জিত টাকা, রঞ্জিত টাকা মারা গেল। এখন মিস্টার বিশ্বাস অনেকটা ভালো আছেন। আমি জানতাম যে দাদা বলে তুম রক্ষক কাহু কো ডরনা, মানে আমি তোর রক্ষাকর্তা, তোর ভয়ের কারণ কি? সেই দাদা থাকতে কখনো তার বোনের কোনো ক্ষতি হতে পারে? আর উনি তো প্রমাণ দিয়ে দিচ্ছেন যে উনি আমার সাথে আছেন, এরপরে আর ভয়ের কি আছে? মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম রেনকোট, সেটা আস্তে আস্তে 27 তারিখ, তাই আর বিলম্ব না করে একটা কিনেই নিলাম। মনে হচ্ছে আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টিটা চলবে, রবিবার অবধি তো অবশ্যই চলবে। তাই এখন দেরি করে রেনকোট এসে পরে বসে থেকে কোনো লাভ নেই। তাড়াতাড়ি রিজার্ভ করা যে রুটিগুলো আছে, রুটিগুলো ভালো করে সেঁকে একটু তেলে ভেজে সৌমুখে টিফিনটা দিয়ে দিলাম। ও টিফিনটা খেয়ে নিলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। না ঠিক আনতে যাওয়ার সময় বৃষ্টি হবে, এই যে রেনকোট নিয়ে বেরিয়ে পড়েছি, ছাতা মাথায় দিয়ে। স্টেশন হয়ে যাব ভেবেছিলাম যদি সেরকম ওয়েদার থাকতো, কিন্তু এইভাবে স্টেশন দিয়ে এখন যাওয়া যাবে না। কীরকম বিরক্ত লাগে বলো দেখি, ঠিক বাচ্চা দিতে যাওয়া আর নিতে যাওয়ার সময় বৃষ্টি। এইরকম কিন্তু আমাদের ছোটোবেলায় হতো না। আমাদের ছোটোবেলায় যদি এরকম হতো যে শুধু স্কুলে যাওয়ার সময় বৃষ্টি, তাহলে কত মজা হতো। তখন হতো না, তখন স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ধরে আসতো, মেঘ কমে আসতো, স্কুলে যেই যেতাম ব্যাস স্কুলের ভেতর আটকা পড়ে গেলাম, ধুমধুমার বৃষ্টি হলো, খুব বিরক্ত লাগতো। আর এখন যখন আমাদের ভেজার ইচ্ছাই নেই, সেই সময়ে বারংবার বৃষ্টি হয়, মাথাটা গরম হয়ে যায়, সত্যি বলছি। এই বৃষ্টির মধ্যে যতই আমার কাছে রেমেডি থাক, বারংবার এই বাচ্চাকে ভেজানো তো প্রতিদিন ভালো না। আজকে সূর্যকে বৃষ্টিতে স্নান করতে দেওয়া যাবে না, কালকে করেছে, আবার একটা দিন দুটো দিন বাদ থাক, তারপরে আবার একদিন করাবো। ফেরার সময় খুব সহজেই টোটো পেয়ে গেলাম, কিন্তু যখন আমি দিতে যাই তখন মিস্টার বিশ্বাসও বলছিলেন ওই সময়টায় নাকি বেশি টোটো অটো পাওয়া যায় না, কিন্তু আগে ওরকম ছিল না। এখন টোটো অটো এত বেশি হয়েছে নৈহাটিতে, যা মানুষ নেই তার থেকে বেশি টোটো অটো। কিন্তু ওই পার্টিকুলার স্কুলের টাইমটায় কেন যে ওপারে যাওয়ার টোটো অটো পাই না ভগবান জানে। হ্যাঁ স্টেশনে অনেকেই যায়, কিন্তু ঠিক ওপারে যাওয়ার টোটো অটোটা ওই সময়ে পাওয়া যায় না। এবার বৃষ্টির মধ্যে সেই যদি স্টেশন ভাঙবই, সিঁড়ি ভাঙবই, তাহলে কি করে পসিবল বলো? তাই টোটোতে ওঠার সময়ই ওনাকে বলে নিয়েছি যে আমি একা যাব এবং বাচ্চা নিয়ে ফিরবো, আপনি কত নেবেন? উনি বলেছেন টোটাল লাগবে 30 + 20 50 টাকা। আমি বলেছি আপনাকে যখন আমি রিজার্ভ করে নিয়ে যাচ্ছি তখন আপনি অন্য লোককেও তো তুলতে পারেন, আপনি তো এদিকেই আসবেন, এদিকের অন্য কাউকে তুলে নেবেন, আমি কিন্তু 40 টাকাই দেবো। ওই যে গরমের ছুটির সময় অনলাইন ক্লাস হচ্ছিল না, ওর রোল নাম্বার হচ্ছে 11। আমি তখন বসে বসে রোল নাম্বারগুলো টুকছিলাম, তারপরে মনে পড়লো যে দুটো ধাপে তো ক্লাস হচ্ছে, মানে দুটো ভাগ করে, তাহলে তো সকলেরটা পাবো না। হ্যাঁ তখন আমি ওর নামটা টাইটেলটা শুনেছি, তখন আমি ভাবলাম ও তাহলে দুটো ক্লাসেই মানে সৌনক নামে কেউ না কেউ রয়েছে। পেন আর কাগজ নিয়েছো? লেখো, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্ব ইচ্ছায় যিনি আর প্ররোচনা ব্যতি রেখে দুধ চা ভক্ষণ করিতেছি। এটা নিয়ে এসছি, এইটাই দেবো এখন। টক টক করে খেয়ে নেবে, থামবে না, দেখবে এক্ষুনি গ্যাস অম্বল সব আর ভ্যানিশ হয়ে যাবে, খিদে পেয়ে যাবে একেবারে।
আজকে যে সময়ে আমি এই ভিডিওটা করছি, মানে কালো জিরের ভর্তা রান্না করছি, এই সময় রেখা পিসি এসেছে আমাদের বাড়িতে মিস্টার বিশ্বাসের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য, মানে খবর নেওয়ার জন্য। যাই হোক, ও হচ্ছে সৌর্যের আম্মা, সেই কারণে ওনারা কথা বলছেন। আর আমি জেকে ব্র্যান্ডের কালো জিরে নিয়েছি। এইটা যদি তোমরা বানাও বাড়িতে, তাহলে তোমরা চেষ্টা করবে একটা ব্র্যান্ডেড কোম্পানির কালো জিরে নিতে, যাতে অশুদ্ধি কম লাগে। আর তার সাথে লাগবে একটা বড় রসুন। পুরোনো দিনের মানুষরা এই টোটকা খুব ভালোই জানেন, যারা বয়স্করা আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই জানেন এটা কতটা ভালো একটা টোটকা। এটা নিয়ে এই দুটো জিনিসকে ভালো করে কাঠখোলায় নেড়ে নিতে হবে, অর্থাৎ ড্রাই রোস্ট করতে হবে। একটা শুকনো ও কড়াইয়ের মধ্যে জাস্ট গ্যাসটা অন করে আগুনটা জ্বালিয়ে তোমরা এটাকে কন্টিনিউয়াস নাড়বে। কালো জিরেটা থেকে অল্প অল্প ধোঁয়া বেরোনো শুরু হলে তার মধ্যে রসুনটা অ্যাড করবে, করে আস্তে 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 নাড়তে থাকবে। খানিকক্ষণ নাড়ার পরে হাত দিয়ে দেখবে দুটো জিনিসই একটু তেতে গেছে বলে মনে হলে বের করে তোমরা ওটাকে মিক্সিতে প্রথমে ড্রাই ঘুরিয়ে নেবে, তারপর সামান্য একটু জল দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কাদা কাদা করে বেটে নেবে। ঠিক মেহেন্দির পেস্ট যেমন হয় এরকমভাবে বাটবে, তার জন্য যতটুকু জল দেওয়ার জল দেবে। আর এটাকে যেহেতু তোমরা প্রিজার্ভ করবে, তোমরা কি করবে, এটাকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে এটাকে একদম আলু ভাতের মতো টাইট একটা কনসিস্টেন্সির বানিয়ে নেবে। মানে মেহেন্দির মতো পেস্টের থেকে আলু ভাতের মতো টাইট ওরম বানিয়ে নেবে। সেই জন্য জলটা খুব বুঝে বুঝে অ্যাড করবে। তারপর এটাকে ফ্রিজে স্টোর করো, কোনো অসুবিধা নেই। যাকে খাওয়াতে চাও তাকে গরম ভাতে এই জিনিসটা খাওয়াও, দেখবে তার অনেক উপকার হবে। প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার, মানে যারা বাচ্চাদের দুধ খাওয়ায় তাদের জন্য তো এটা খুবই উপকারী, সেটা তো নিঃসন্দেহে। উপরন্তু এই যে মনসুন টাইমগুলো, মানে যে সময়গুলো সিজন চেঞ্জ হয়, বাচ্চাদের খুব জ্বর হয়, গা হাত পা ব্যথা হয়, গ্রোথ পেনের ব্যথা হয়, এই সব কিছু একটা রামবান টোটকা হচ্ছে এই জিনিসটা। কালো জিরে ভীষণ ঠান্ডা লাগার জন্য উপকারী। বাচ্চারা যত খুশি বৃষ্টিতে ভিজুক, রোদে পুড়ুক, তাদের কিন্তু বা ঘাম বসুক, তাদের ঠান্ডা লাগবে না যতদিন এই টোটকা এবং এর সাথে আরও কিছু কিছু জিনিস করতে থাকবে। সূর্যকে প্রত্যেকটা মনসুনে আমি এটাই খাওয়াই। এই জিপলক ব্যাগগুলো এসছে, এর মধ্যে আমি শাকটা কেটে স্টোর করেছিলাম। এখন এই যে এখানে অন্য সময় হলে রসুন কালো জিরে ফোড়ন দিতাম, কিন্তু যেহেতু কালো জিরে বাটাটা বানিয়েছি, সেই জন্য এমনি করবো। খুনি পিসি এসেছিল ওর বাবাকে দেখে ডেকে গেল আর বলছে কোথায় কোন বাস্তুবিদের কাছে শুনেছে কোন কোণে কি হওয়া উচিত, পূব দিকে কি, উত্তর দিকে কি, দক্ষিণ দিকে কি, বলে নিজেই বলছে। আমার এসব শুনলে না আমি কনফিউজ হয়ে যাই, আমার মনে হয় এই বড্ড ভুল হয়ে গেছে। যেরকম বাড়িঘর পেয়েছি সেটাকে কি আর ভেঙে চুড়ে করা সম্ভব? আমি বলছি পিসি খবরদার এইসব ভিডিওর পাল্লায় পড়ো না। ক্রাইম পেট্রোল, পুলিশ ফাইলস এইসব দেখলে যেমন সবাইকে খুনি, চোর, ডাকাত এইসব মনে হয়, বাটপার মনে হয়, তেমনি এই বাস্তুবিদ আর ফেংসুইয়ের লোকেদের পাল্লায় যদি পড়েছো মনে হবে সব ভুল। আর সেই সব ভুলগুলোর জন্য জীবনটা এরকম ঘেঁটে গেছে। খবরদার এইসব দিকে যেও না। এদের যতটুকু সয় ততটুকুই রয়, এটা তো আমাদের রামকৃষ্ণদেবী বলে গেছেন, যা সয় তা রয়, যা না সয় তা নাশ হয়। একটা দন্তের সন্তস্থ, একটা দন্তের নয় আকার তালিবস্যা। যা সয় তা রয়, যা নাশ হয় তার নাশ হয়। মানে হয় সৌর্য এসব বায়নার? আমার সঙ্গে গেলে কি অসুবিধা হতো? বাবা তো চেনেও না। তুই বাবার সঙ্গে যাবি, তারপর তুই আর বাবা দুজনেই হারিয়ে যাবি, কি হবে তখন? আমার সঙ্গে চ, বাবাকে বারণ করে দি। শেয়ালের মতো কানটা বার করে রেখেছিস কেন? কানটা হয়ে গেছে। কিরম বদমাইশ তুই, দেখ। থেকে উঠে গেছে 4:10 বেজে গেল। কোনোদিন আমাদের এত দেরি হয় না। এখন বাবাকে ঠেলছে যে তুমি আমার সঙ্গে চলো, তুমি আমায় নিয়ে যাও। বাবা বাড়িতে রয়েছে, শখ করে তো না, শরীরটা খারাপ। কতবার বললাম, বলছে না, এমনিতে অন্য কোনো দিন বাবা আমার সঙ্গে যায় না, আজকে বাবা আমার সঙ্গে যাবে। আমরা সিডিতে পৌঁছে যাবো, তো ওখানে আমাদের কিছুটা খুলতে হবে, বুঝেছো? হ্যাঁ, সিডি পৌঁছে বাবা, আমরা সিডিতে পৌঁছে গেলে আমাদের দুটো খুলতে হবে। টাটা। আমার বড় ছেলেও কিন্তু একদম সৌর্যের মতোই ছিল কিছু কিছু ব্যাপারে, যেমন এই ব্যাপারটায়
যে কোনো জিনিস বাবাকে দেখাতেই হবে আর বাবাকে চেনাতেই হবে, নইলে যেন তাদের জীবনে কোনো জিনিসেরই কোনো মাহাত্ম্য বা গুরুত্ব থাকে না। আমি প্রতিদিন নিয়ে যাচ্ছি, আমার নিয়ে যাওয়ার কোনো দাম নেই। মানে বাবা যদি জায়গাটা দেখে নেয় তাহলেই ভালো, বাবা ভালো বললো কি খারাপ বললো কি তাতে কিছু যায় আসে না, সেই ব্যাপারে মায়ের সিদ্ধান্ত। কিন্তু বাবাকে দেখাতেই হবে, বাবাকে না দেখালে চলবে না। যেমন সৌম্য ছিল ঠিক তেমনি সৌর্য হয়েছে। আর এই যে মিস্টার বিশ্বাস শরীর খারাপ বলে সারাদিন শুয়ে থাকলেন, এদিকে দুধ চাটি চলছে। মানে কোনো কিছুতেই আমার ওপর দায়, আমি নাকি লোভী তাই আমি দুধ চা খাই। আর ইনি কি, বাড়িতে ফিরে আর বিশেষ কিছু করিনি। বাড়িতে ফিরে প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে স্কিন কেয়ার, যেটার একদম সময় পাই না। একটা খুব ভালো স্ক্রাবার ইউজ করেছি, স্ক্রাবার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর ক্লেনজার ইউজ করেছি, তারপর টোনার ইউজ করেছি, তারপর লাগিয়েছি ফেস প্যাক এবং সেটাকে শুকোতে দিয়েছি। মানে এতটা সময় এই 5 বছরে মনে হয় আমি স্কিনের পেছনে খুব কম দিনই দিয়েছি। আজকে দেখলাম যে বাড়িতে বসেই আছি, মিস্টার বিশ্বাস নিয়েই গেছেন, তাই আর কি নিজেকে একটু প্যাম্পার করলাম, এই আর কি, আর কিছুই না। তারপর ভাবছিলাম পথে যেতে যেতে উনি তো বাড়িতেই আছেন, দেখি যদি কিছু কিনে আনা যায়, মানে ওই আলুর চপ, ফুলুরি, বেগুনি, এইসব জিনিস। বৃষ্টির সময় বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে মুড়ির সাথে এই আলুর চপ, ফুলুরি, বেগুনি এইসব খাওয়াই তো বাঙালি মধ্যবিত্ত জীবনের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল না অনেক দিন। চানাচুর, হ্যাঁ, শীতকালে একটু মটরশুঁটি ভাজা, ফুলকপি আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া, এটাই তো আমাদের ছিল। কদিন আর এসেছে আমাদের জীবনে এই রোল, চাউমিন, বিরিয়ানি, তাই না? তো আজকে ওইটা ভাবতে ভাবতেই ফেস ক্লিয়ার করছিলাম। অ্যাকচুয়ালি মিস্টার বিশ্বাসের সঙ্গে আমার জীবনে সন্ধেবেলা কাটানো খুব একটা বেশি হয়নি। মানে চিরকালই অফিস থেকে আস্তে আস্তে রোজই ওই 9টা, 9:30 এরম বাজান। রবিবারে সন্ধেবেলা বলে আমার লাইফে কিছু নেই, কারণ ঘুম থেকেই উঠি প্রায় 7:30, 8টা এরম হয়ে যায়, শুতে যাই 5টা, খাই 4টে। রবিবারে আমরা ঘুমের ওপরই জোর দিয়ে থাকি। এই বুধবারটা হঠাৎ করে আসা একটা প্ল্যান্ড রবিবার, যেটাকে আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে চাইছিলাম, সেটাই করেছি। এই সময় স্কিন কেয়ার করছি আর মিস্টার বিশ্বাস দেখছিল ধ্রুব অরবিন্দ স্বামী আছে, সেই সিনেমাটা দেখছিল। আর আমি সৌর্যকে নিতে গিয়ে নিয়ে এসেছি সিঙ্গারা, চপও পেয়েছিলাম বাট নিইনি। মিস্টার বিশ্বাস প্রথমেই আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে গেছেন সিঙ্গারার, আর পেয়েই আমাকে বলছেন, তুমি কি জ্যোতিষী, তুমি কি মন পড়তে পারো, তুমি কি করে জানলে? আজকে আমার ভীষণ সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। একবার দুবার ভাবলাম তোমাকে আমি ফোন করি, তারপর ভাবলাম তুমি যদি খ্যাক করে ওঠো, তুমি যদি মুখ করো, বলো যে সকালবেলা যে লোক বমি করছিল, মাথা ঘুরছিল, সেই লোক সিঙ্গারা খেতে চায় কি করে, ওই ভেবে আমি মনকে দাবিয়ে রাখলাম, তোমায় কিছু বললাম না। এর আগেও আমি বেশ কয়েকদিন খেয়াল করেছি তুমি আমার মন পড়তে পারো। আচ্ছা, কি গন্ডগোলের কথা বলো তো, এইটা তো জানা কথা, যার সাথে ভালোবাসবো, যাকে সাথে সংসার করব, হ্যাঁ, তার মনের কথা জানতে পারবো। আর আমরা এমন একটা জেনারেশনের মানুষ, আমাদের চিন্তাধারা, পছন্দ অপছন্দ আর এক বলেই তো আজকে আমরা একসঙ্গে এত বছর রয়েছি, এতে আর বলার কি আছে। তো মুড়িগুলো একটু নেতিয়ে গেছিলো, কড়াতে একটু সর্ষের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়িগুলো নেড়ে নিলাম, আর 3খানা সিঙ্গারা ভেঙে এর মধ্যে নিয়ে নিয়েছি। 2টো সিঙ্গারা সৌম্যর জন্য তুলে রাখলাম, 5টা সিঙ্গারা এনেছিলাম। আজকাল এক নতুন ঢং হয়েছে, খুচরো দিতে চায় না, সেই জন্য নাকি 5টা সিঙ্গারা নিতে হবে। চলো, সন্ধেবেলার জলখাবার রেডি, চা আর তার সঙ্গে গরম গরম মশলা মুড়ি, তার সাথে সিঙ্গারা দিয়ে মেশানো, এর থেকে ভালো গ্যাস অম্বলের টোটকা আমার আর কিছু জানা নেই। আজকে 2খানা রান্না তোমাদের দেখিয়ে দিলাম, একটা গ্যাস অম্বল বন্ধ করার, শরীরকে সুস্থ রাখার, ব্যথা বেদনা কমানোর, ঠান্ডা লাগা কমানোর, আর একটা হচ্ছে কি করে গ্যাস অম্বল বাড়িয়ে রাখা যায়। এবার কোনটা মানবে সেটা তোমরাই ব্লগটা দেখে ঠিক করো।